আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মুসাফা করার সঠিক নিয়ম কি। অনেকে অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমি বাছাই করেছি। তার মধ্যে অনেকে বলেছেন মুসাফা করার ফজিলত কি, মুসাফা আমরা কোন হাতে করব। কেউ বলে এক হাতে করতে হবে, কেউ বলে না দু হাতে করতে হবে। তো আমরা সঠিক উত্তর জেনে নেব। আরেকটি প্রশ্ন আরেকজন করেছেন যে হুজুর, যে ব্যক্তি মুসাফা করে, মুসাফা করার পরে ওই হাত বুকে লাগায়, আবার কাহারো কাহারো দেখি যে হাতটা আবার মুখে চুম্বন খায়, তাহলে আমরা কি করব? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন আমরা জেনে নিই কোরআন এবং সুন্নাহ মুসাফা করার সঠিক নিয়ম কি বলে। প্রথমে আমরা জেনে নিই মুসাফা করার ফজিলত কি। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন ব্যক্তি যখন সাক্ষাৎ করে এবং তারা তাদের উভয় হাত দিয়ে মুসাফা করে, মুসাফা করার পরে তখন ওরা দুজন যখন পৃথক হয়ে যায়, পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2727 নম্বর, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 5212 নম্বর হাদিসে। বন্ধুরা, তাহলে আমরা মুসাফার ফজিলত সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা কয় হাতে মুসাফা করব। দেখুন, অনেকে বলে দুই হাতে করতে হবে, কেউ কেউ বলেন এক হাতে করতে হবে। তো দুই হাতই হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে শিক্ষা দিয়েছেন এবং তিনি নিজেও দুই হাতে মুসাফা করে উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন মুসাফা শিক্ষা দিলেন, তখন তিনি আমার এক হাত তিনার দুই হাত দিয়ে ধরলেন, অর্থাৎ আমার হাতটি তার দুই হাতের মাঝখানে ছিল। হাদিসটি এসেছে বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 926 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 5910। আপনি যদি মুসলিম শরীফের মধ্যে খুঁজতে চান তাহলে অবশ্যই 1 নম্বর খণ্ডে 173 নম্বর পৃষ্ঠা আপনি পাবেন। নাসাই শরীফের মধ্যে যদি আপনি হাদিসটি খোঁজেন তাহলে 1 নম্বর পৃষ্ঠা 175 নম্বর, 1 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন। এগুলো কিন্তু মূল কিতাবের কথা বলছি, ইসলামী ফাউন্ডেশন খুঁজলে আপনি পাবেন না। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ইবনে মাসউদের বর্ণিত হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুই হাত দিয়ে হযরত ইবনে মাসউদের সাথে মুসাফা করেছেন। তাহলে আমরা বুঝলাম যেটা মুসলিম শরীফে রয়েছে, বুখারীতে রয়েছে, সহিহ বর্ণনায় দুই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুসাফা করেছেন এবং তিনি শিক্ষা দিয়েছেন। অনেকে বলে থাকেন যে এক হাতে মুসাফা, না, এক হাতে মুসাফা নয়। কারণ ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, হাম্মাদ বিন জায়েদ একদিন মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ করলেন, আর আমি নিজে চোখে দেখলাম যে তিনি দুই হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে মুসাফা করলেন। এটি বুখারী শরীফের জিলদে সানি 2 নম্বর খণ্ডের 926 নম্বর পৃষ্ঠার হাসিয়াতে উল্লেখ করেছেন। আর আপনারা জানেন ওই সময় মুহাদ্দিসিনদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিসিন কিন্তু 4 জন ছিলেন। এই 4 জনের মধ্যে একজন হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বর সুফিয়ান সাউরি, 3 নম্বর হাম্মাদ বিন জায়েদ, 4 নম্বর আব্দুল্লাহ ইবনে মুবারক। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক এবং হাম্মাদ বিন জায়েদের মুসাফার দৃশ্য কিন্তু এমন ছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমি নিজে দেখেছি। অনেকেই বলেন যে এক হাতে করতে হবে মুসাফা। এক হাতে যিনারা বলেন, আমার কিছু দিনী ভাই আছেন, তারা বলেন যে এক হাতে করতে হবে। মূলত এক হাতে মুসাফা করা এটা
নবীজির কওলি হাদিস দ্বারা প্রমাণিত নয়, ফেলি হাদিস দ্বারাও প্রমাণিত নয়, আবার তাকরিরি হাদিস দ্বারাও কিন্তু প্রমাণিত নয়। আমার ওই সমস্ত ভাইদেরকে ইতিপূর্বে বলা হয়েছিল এবং এখনো বলছি, যদি আপনারা যারা বলেন এক হাতে মুসাফা করা সুন্নাত, দু হাতে করা বেদাত, আপনারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলি হাদিস, সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, যদি কোনো একটি হাদিস আপনারা দেখাতে পারেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের কথাটিকে মেনে নিব। পারবেন না এবং ইতিপূর্বে দেখাতে পারেননি। আপনি যদি কওলি না পারেন, ফেলি দেখান। আপনি যদি ফেলি না পারেন, তাকরিরি দেখান, সহি দেখান, হাসান দেখান, জয়ীফ একটি দুর্বল রেওয়ায়েতও আপনারা দেখান। হ্যাঁ, আপনারা দেখাতে পারবেন না। যখন আপনাদেরকে বারবার বলা হলো, তখন আপনারা একটি দলিল বের করলেন। সেটা হচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, যখন তোমাদের সাথে সাক্ষাৎ হবে তাদেরকে সালাম দিবে আর কি করবে, আখাযা বিয়াদিহি, তাদের হাতে হাত ধরে মুসাফা করবে। আপনারা বের করলেন যে আখাযা বিয়াদিহি, ইয়াদুন শব্দটি এক বচন, তাই এখান থেকে মাসালা বের করলেন যে ইয়াদুন যেহেতু এক বচন, তাহলে হাত এক হাত দিয়ে মুসাফা করতে হবে। তো ইয়াদুন যদি এক হাত দিয়ে মুসাফা আপনি কেন ধরেন, তাহলে এখান থেকে ইয়াদুন ডান হাত হতে পারে, আবার বাম হাতও হতে পারে। তাহলে পরে আপনারা কেন ডান হাত বললেন? বাম হাতে তো বলতে পারতেন। তো ডান হাত বলেছেন এই কারণে, কারণ ইংরেজরা ডান হাত দিয়ে মুসাফা করে। আপনারা কিন্তু ইংরেজদের এজেন্ট চালু করার জন্য, মুসলমানদের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করার জন্য অনেক কথা বলেন, এটা আমরা অনেকে জানি। তো 1 মিনিটের জন্য মেনে নিলাম যে এক হাত দিয়ে মুসাফা করতে হবে। এক হাত দিয়ে তো ইংরেজরাও করে, খ্রিস্টান ইহুদিরাও করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ইহুদিদের বিপরীত করো, যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। সাদৃশ্য যদি ইহুদিদের সাথে হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা হচ্ছে তোমাদের জন্য অনুপকার হবে, ক্ষতির কারণ হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের মধ্যে বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করো না। বন্ধুরা, আমরা যদি ইয়াদুন মানে, আপনাদের এই হাদিসের অর্থ ইয়াদুন মানে যদি এক হাত ধরি, তাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাদের হাদিসের এই শব্দ ভান্ডার থেকে এই শব্দটি ধরলে কিন্তু আমাদের অন্যরকম হয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 186 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা তোমাদের সামনে কোনো অশ্লীল অথবা খারাপ অন্যায় কাজ দেখবে, তখন তোমরা হাত দিয়ে প্রতিহত করো। এখানে কিন্তু ভাই ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ইয়াদি শুধু এক বছর এসেছে। তার মানে কি এটা যে যখন অপরাধ দেখবে তখন এক হাত ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করো আর বাম হাত বসিয়ে রাখো? এরকম নয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার চোখে আপনি নূর দান করেন। মুসলিম শরীফের 1835 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমার চোখে নূর দান করেন আপনি। তা আমার চোখে নূর দান, এখানে কিন্তু ইয়াদুন শব্দ এক বছরের কথা বলা হয়েছে যে আমার চোখে নূর দান করুন, কিন্তু এর মানে কি আল্লাহ আমার ডান চোখে নূর দান করুন আর বাম চোখে নূর দান করার প্রয়োজন নাই, এমনটি নয়। এজন্য আমরা কিন্তু অনেক সময় এই ইয়াদুন শব্দটা হাদিসের ভিতরে, ওইটা যদি আপনি ধরেন যে ইয়াদুন শব্দ মানে ডান হাত, তাহলে কিন্তু ভুল হবে। এজন্য আসুন আমরা সহি হাদিস যেটা বলছে, ডাইরেক্ট হাদিসে যেটা বলছে সেটা আমরা মেনে নিই। এক হাতে আমরা মুসাফা করব না, 2 হাত মিলিয়ে আমরা মুসাফা করব। আরেকটি প্রশ্ন, অনেকে বলেন যে মুসাফা করার পরে অনেকে হাতটা বুকে লাগায়। না, বুকে লাগানোর কোনো বিধান নেই, বুকে লাগানোর কোনো হাদিস নেই, এটা পরিষ্কার বেদাত। এবং হাতে চুম্বন দেওয়া, এটাও দিবেন না। আপনি জাস্ট 2 হাত দিয়ে মুসাফা করবেন, করার পরে আপনি হাতে এড়ে দিবেন। বুকেও লাগানোর প্রয়োজন নাই, আবার মুখে চুম্বন দেওয়ারও প্রয়োজন নাই। হ্যাঁ, এবার আমরা শুনিনি, অনেকে বলেন যে হুজুর এই মুসাফা করার যে দোয়াটা, এটা কি? দোয়াটা হচ্ছে যে ব্যক্তি মুসাফা করবে সে বলবে আগফিরুল্লাহু লানা লাকুম, আল্লাহ তুমি আমার এবং তার গুনাহ মাফ করে দাও। তবে হ্যাঁ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 2601 নম্বর হাদিস। সেখানে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে বিদায় দিতেন তখন তিনি মুসাফা করতেন, আর মুসাফা করার ক্ষেত্রে তখন তিনি বলতেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, এই দোয়াটি তিনি পড়তেন। তো ইনশাআল্লাহ আমরা এভাবে মুসাফা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মুসাফা করে নেকি কামাই করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুরা, এ পর্বে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় তো অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আপনারা কমেন্টস করবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর সহিহ হাদিস এবং কোরআন দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।